চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অসাধারণটি আর্নিং অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসটির মধ্যে একটি বাংলাদেশি আর্নিং অ্যাপস, এবং এখান থেকে কিন্তু 500 থেকে 600 টাকা আর্ন করা কোনো ব্যাপারই না। এখান থেকে খুব সহজেই কিন্তু নিমেষে আপনি প্রায় প্রতিদিনই 500 থেকে 600 টাকার মতো ইনকাম করে ফেলতে পারবেন, কোনো রেফার বা কোনো ইনভেস্টমেন্ট না করেই। এবং অ্যাপসটি যেহেতু বাংলাদেশি, তাই আমাদের জন্য কিন্তু এরা বিকাশে পেমেন্ট করে থাকে। মোবাইল রিচার্জও চাইলে আপনি পেমেন্ট নিতে পারবেন। সকল সিমেই মূলত এরা মোবাইল রিচার্জ দিয়ে থাকে। তো ভিউয়ার্স, অ্যাপসটি কীভাবে কাজ করে, অ্যাপসটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে বা অ্যাপসটি থেকে উইথড্র নেবেন, সকল কিছু নিয়ে আজকের আমার এই বিস্তারিত ভিডিও। আশা করছি আপনারা পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছে আপনাদের সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, যে অ্যাপসটির কথা আমি এতক্ষণ ধরে আপনাদের বলতেছি, সেই অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। সেখানে আমি অ্যাপস লিঙ্ক লিখে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর সেটাকে আপনার প্লে স্টোরে ওপেন করে নেবেন, এবং তারপর অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করার পর আপনার একটু কাজ আছে, সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আরও একটা অ্যাপস আপনাকে নামাইতে হবে। সেটা একটা হচ্ছে ভিপিএন। সেটা যে কোনো ভিপিএন হতে পারে, টার্বো ভিপিএন, সুপার ভিপিএন, বা যে কোনো ভিপিএন হতে পারে। বাট টার্বো ভিপিএন এবং সুপার ভিপিএন, এই দুইটা ভিপিএন মূলত একটু ট্রেন্ডিং ভিপিএন, এবং এগুলো খুব ভালো কাজ করে, যার কারণে সবাই এগুলোই ইউজ করে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে। আপনারা প্লে স্টোরে গিয়ে যদি টার্বো ভিপিএন লিখে সার্চ দেন বা সুপার ভিপিএন লিখে সার্চ দেন, তাহলে এই ভিপিএনের অ্যাপসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই অ্যাপসটিতে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে, এবং আমি টার্বো ভিপিএন আপনারা কীভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যখন প্লে স্টোর থেকে টার্বো ভিপিএনটা ইনস্টল করবেন, তারপর যখন ওপেন করবেন, তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখানে একদম উপরে ডান কোণে আপনি দেখতে পারতেছেন যে একটা ক্রস অপশন রয়েছে। ক্রস অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন, তাহলে এটা কেটে যাবে, এবং কেটে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবং এখানে দেখতে পারবেন উপরে ডান কোণে একটা পতাকার মতো আইকন দেখতে পারতেছেন, সেটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে বিভিন্ন কান্ট্রি চলে আসবে। অ্যাপসটিতে কাজ করতে গেলে অবশ্যই ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট, এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমরা বলতে ইউনাইটেড স্টেটের মধ্যে ক্লিক করে দিলাম। ইউনাইটেড স্টেটের মধ্যে 17টা লোকেশন রয়েছে, এবং ইউনাইটেড কিংডমের মধ্যে 4টা লোকেশন এখানে রয়েছে। তো আমরা ইউনাইটেড স্টেটের মধ্যে ক্লিক করার পর যেই লোকেশনটা আমাদের ইচ্ছা হয় সেই লোকেশনটা আমরা ক্লিক করে দিব। আমাদের ইচ্ছা হলে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, যে কোনো একটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা কিছু টাইম নেবে, বা আপনার সামনে কিছু পারমিশন চাইতে পারে। যদি এরকম কিছু পারমিশন চায় তাহলে অবশ্যই এগ্রি করে দিবেন। তো এগ্রি করার পর কিছু টাইম নেবে, 2 থেকে 5 সেকেন্ডের মতো টাইম নেবে, এবং তারপর কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। ভিপিএন কানেক্ট হওয়ার পর এখন আপনারা সরাসরি প্রবেশ করবেন সেই আর্নিং অ্যাপসটিতে, অর্থাৎ যেটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখে দিলেন। এখন সেই অ্যাপসটিতে প্রবেশ করবেন, এবং সেখানে আমাদের এখন অ্যাকাউন্ট খুলতে হবে। তো চলুন দেখে নেই সেখানে আমরা এখন কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারি। তো ভিউয়ার্স, ভিপিএনটা কানেক্ট করার পর আপনারা যখন সেই অ্যাপসটা ওপেন করবেন, তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন সাইন আপ। একদম নিচে যেটা রয়েছে সাইন আপ লেখা, সেখানে ক্লিক করে দিবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তাই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সাইন আপের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। এখানে প্রথম বক্সে আপনার নাম দিতে হবে, দ্বিতীয় বক্সে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, তৃতীয় বক্সে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, চতুর্থ বক্সে সেই পাসওয়ার্ডটাই আবার দিবেন, এবং পঞ্চম বক্সে একটা রেফারেল কোড দিবেন। রেফারেল কোডটা আপনি ডিসপ্লের পাশে দেখতে পারতেছেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। যেখান থেকে সুবিধা হয় আপনারা হাতে লেখে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন সেই রেফারেল কোডটা এখানে ইউজ করবেন। তো রেফারেল কোডটা আমি আপনার সুবিধার জন্য করে বলেও দিচ্ছি। রেফারেল কোডটা হচ্ছে 015803690056। এই রেফারেল কোডটা অবশ্যই আপনারা এখানে ইউজ করবেন। ইউজ করার পর আপনারা এখানে সাইন আপের অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে। আবারও বলতেছি, প্রথমে নাম, তারপর আপনার মোবাইল নাম্বার, তারপরে পাসওয়ার্ড, তারপরে আবার সেই পাসওয়ার্ডটা দিবেন, তারপরে রেফারেল কোডটা দিবেন। তারপর সাইন আপে ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস। এরকম যদি আপনার সামনে লেখা চলে আসে, তাহলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। ব্যাক বাটনে ক্লিক করলে আপনারা আবার এরকম ইন্টারফেসে চলে যাবেন, এবং এখান থেকে এখন আপনাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলেন আপনি সেই ফোন নাম্বারটা দিবেন, এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর এখন সাইন ইন করবেন।
সাইন ইন মানে লগ ইন করতে হবে। এখানে ফোন নাম্বার আর এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার লগ ইনটা অটোমেটিক হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আপনি প্রবেশ করে ফেলবেন। এবং এরা দেখতে পারতেছেন যে রিচার্জ পেমেন্ট অটোমেটিক সিস্টেমে করা হয়, উইথড্র দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি পেমেন্ট পাবেন, এটা কিন্তু এরা দিয়ে রেখেছে। তো এখন আমরা এখানে কাজটা করবো কীভাবে সেটা আমরা এখন দেখে নিই। কাজ করার জন্য আমরা একদম নিচে লেখা রয়েছে স্টার্ট টাস্ক, এটার মধ্যে ক্লিক করে দেবো। স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। এখানে বলতেছে যে অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন, প্রতি ভুল কাজের জন্য 50 পয়েন্ট করে কাটবে, অর্থাৎ ভুল কাজ করা যাবে না, ভুল কাজ করলে উল্টো আমাদের পয়েন্ট কাটবে। তো এখানে আমরা ওকে করে দিব। ওকে করার পর এখন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মূলত 8টা কাজ রয়েছে। এখানে মূলত আগে 15টা কাজ ছিল, তারপর 10টা কাজ করছে, এখন 8টা কাজ করছে, অর্থাৎ আমাদের সুবিধার জন্য কিন্তু এরাই কাজটা কমিয়ে দিতেছে দিন দিন। তো এখানে কাজ করে এখন অনেক সোজা, কিছুদিন পর হয়তো দেখা যাবে যে 5টা কাজ করে দিছে। তাই আশা করছি আপনারা অবশ্যই অ্যাপসটিতে কাজ করবেন। তো কাজ করা খুবই ইজি, কীভাবে করবেন, কাজটা করার জন্য শুধু নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এরা একটা অ্যাড শো করাবে আপনাকে এবং এখানে লেখা চলে আসছে যে দেখতে পাচ্ছেন ভিউ কমপ্লিট অ্যাডটি কেটে দিন। আমি একটু জুম করে আপনাদের দেখাই যে ভিউ কমপ্লিট অ্যাডটি কেটে দিন, জাস্ট একটা অ্যাড দেখবেন। অ্যাডটা দেখার পর আপনি এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে অ্যাডটি কেটে দেবেন। অ্যাডটিতে আপনাকে বসে থাকতে হবে না, কোনো ওয়েট করতে হবে না, 5 সেকেন্ড 10 সেকেন্ড 30 সেকেন্ড এরকম কোনো ওয়েট করতে হবে না কিন্তু অ্যাডটিতে। জাস্ট আপনি অ্যাডটি ওপেন করার পরে এখানে এটা লেখাটা চলে আসবে, আপনি জাস্ট অ্যাডটা কেটে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে এভাবে করে আপনি দ্বিতীয় কাজটা কমপ্লিট করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করবেন, তারপরে আবার অ্যাডটি দেখবেন, আবার এই লেখা আসবে যে ভিউ কমপ্লিট অ্যাডটি কেটে দিন, তখন আপনি অ্যাডটি কেটে দিবেন। এভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটি কাজ কমপ্লিট করবেন, 1টা 2টা করে এরকম করে কাজ কমপ্লিট করবেন। মোট আপনাকে 8টি কাজ এভাবেই কমপ্লিট করতে হবে। তো আমি 2টি কাজ কমপ্লিট করার পরে এই স্ক্রিনশটটা নিয়েছিলাম, তো এরকম শো করতেছে। তো একইভাবে আমি সবগুলো কাজই কমপ্লিট করছি। নেক্সট ক্লিক করলাম, তারপরে যখন বললো যে অ্যাডটি দেখা কমপ্লিট হয়েছে অ্যাডটি কেটে দিন, তখন কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আবার 3 লেখা চলে আসছে, অর্থাৎ যতগুলো অ্যাড দেখবেন আপনি ততবার এখানে চলে আসবে। এভাবে করে আপনি 8টি অ্যাড দেখবেন। 8টি অ্যাড দেখার পর যখন 8 নাম্বার অ্যাপস মানে 8 নাম্বার অ্যাড দেখা আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার সামনে এরকম অপশন শো করবে। এখানে কিন্তু এখন আর নেক্সট নেই, এখানে এখন লেখা রয়েছে ক্লেম। তো এখন আপনি ক্লেমের মধ্যে ক্লিক করবেন এবং ক্লেমের মধ্যে ক্লিক করার পরে আরেকটা অ্যাড আপনাকে শো করাবে, কিন্তু এখানে কিন্তু বলতেছে এখন যে এই অ্যাডটিতে ক্লিক করুন, এই অ্যাডে ক্লিক করুন লেখা চলে আসছে। তো আমাদের এখন এই অ্যাডটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য আমরা অ্যাডটাতেও ক্লিক করতে পারি, অথবা এখানে ওপেন লেখা রয়েছে ওপেনের মধ্যেও ক্লিক করতে পারি। যেখানে ক্লিক করার পর আমাদের যে কোনো একটা ওয়েবসাইট এটা নিয়ে যাবে, অটোমেটিক ব্রাউজ হয়ে কিন্তু এটা নিয়ে যাবে, আপনাকে কিন্তু নিজের থেকে কিছু ব্রাউজ করতে হবে না। তো ব্রাউজ নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা টাইমের কাউন্টডাউন নিচে শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখানে একটা 60 সেকেন্ডের টাইমের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তো সেটা আমার 47 সেকেন্ড আসার পর আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম। তো এখানে ওয়েবসাইটে কিন্তু এটা নিয়ে আসলো, আমাদের এখানে জাস্ট ওই 1 মিনিট ওয়েট করতে হবে। নিচে টাইমের কাউন্টডাউন হচ্ছে, দেখতে পারতেছেন 35 সেকেন্ড, এখন আর ওয়েট করতে হবে আমাকে। তো এটা যতক্ষণ পর্যন্ত না 0 সেকেন্ডে এসে যায় বা এরা আমাদের ব্যাকে নিয়ে চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে। এখানে কিন্তু আপনাকে নিচ থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যেতে হবে না, এরাই কিন্তু অটোমেটিক আপনাকে ব্যাকে নিয়ে যাবে। অর্থাৎ তারা যখন বুঝবে যে আপনার অ্যাডটি দেখা কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু তারাই অটোমেটিক আপনাকে ব্যাকে নিয়ে সেই অ্যাপসটির ভিতরে প্রবেশ করিয়ে নেবে। আপনার কিন্তু নিজের থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যাওয়ার কোনো দরকার নেই। তো যখন এরা অটোমেটিক ব্যাকে নিয়ে আসবে, তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক 100 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো এটা আমি মূলত গতকালকের কাজ যেগুলো আপনাকে দেখাচ্ছি। তো এখানে 100 পয়েন্ট দিচ্ছিল তারা, কিন্তু বর্তমানে কিন্তু এখানে হয়তো 200 বা 300 পয়েন্ট দিতেছে তারা একটা কাজের বিনিময়ে। আগে 100 পয়েন্ট দিত, এখন 200 থেকে 300 পয়েন্ট দিতেছে। তো অবশ্যই আপনি এখানে কাজ করবেন। তো কাজ করাটা তো আপনাদের দেখিয়ে দিলাম, খুবই সিম্পল। জাস্ট স্টার্ট টাস্কে ক্লিক করবেন, অ্যাড দেখবেন, তারপরে একটাতে ক্লিক করবেন, তারপরে ব্যাকে চলে আসবে অটোমেটিক। এভাবে করে আপনাদের কাজগুলো কমপ্লিট করতে হবে একটা পর একটা, তাহলে হয়ে যাবে। তো ফিয়ার্স, আমরা তো কাজ করলাম, এখন এই পয়েন্টগুলোকে আমরা টাকায় কনভার্ট করবো কীভাবে এবং এখান থেকে উইথড্র নিব কীভাবে, সেই প্রসেসগুলো আমরা দেখে নিই। সেটার জন্য এই যে উপরে বাম কোনায় 3 ডট লাইন একটা দেখতে পারতেছেন আপনারা, সেখানে ক্লিক করে দিবেন। 3 লাইনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। আমি জাস্ট দরকারি কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে উইথড্র নেবেন কীভাবে, সেই প্রসেসটা দেখানোর জন্য এখানে ওয়ালেট অপশন দেখতে পারবেন। ওয়ালেটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন যে কোনো সিমে, তারপরে পোস্টপেড সিমে মোবাইল রিচার্জ নিতে পারবেন, স্কিটো সিমে মোবাইল রিচার্জ নিতে পারবেন এবং বিকাশে কিন্তু টাকা নিতে পারবেন। তো আপনারা যেটাই নেন, এখানে কিন্তু পয়েন্টগুলো দিয়ে দেওয়া রয়েছে যে 10,000 পয়েন্টে 100 টাকা, অর্থাৎ 10,000 পয়েন্ট হলে কিন্তু আপনি 100 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন যে কোনো সিমে। পোস্টপেড স্কিটো আর যে কোনো সিমে নিতে পারবেন। তারপরে এবং 30,000 পয়েন্টে হচ্ছে 300 টাকা, এটা শুধু আপনি বিকাশে নিতে পারবেন 30,000 পয়েন্ট হলে। আর যেহেতু অটোমেটিক সিস্টেমে পেমেন্ট করে তারা, তাই 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। তো এখন যদি আপনি মোবাইল রিচার্জ নিতে চান, তাহলে রিচার্জের মধ্যে ক্লিক করবেন। রিচার্জের মধ্যে ক্লিক করার পর এখানে 10,000 পয়েন্ট অটোমেটিক বসে যাবে। জাস্ট আপনি যে ফোন নাম্বারে মোবাইল রিচার্জটা নিতে চাইতেছেন, সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে রিডিমের মধ্যে ক্লিক করলে কিন্তু 1 সেকেন্ড পরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। বিকাশে নিতে
চাইলে একই সিস্টেম বিকাশের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে 30,000 পয়েন্ট অটোমেটিক বসে যাবে। শুধু আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে রিডিমের মধ্যে ক্লিক করবেন। বাট বিকাশের পেমেন্টটা নিতে গেলে একটু লেট হয়, অর্থাৎ মোবাইল চার্জ নিতে গেলে যেমন আপনি 1 সেকেন্ডের মধ্যে মোবাইল চার্জ তারা দিয়ে দেয়, বাট বিকাশের ক্ষেত্রে তারা 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগায়, কিন্তু মোবাইল চার্জ কিন্তু দিয়ে মানে বিকাশের পেমেন্টটা কিন্তু তারা দিয়ে দেয়। তো এটা আপনি 100% শিওর থাকতে পারেন যে এখান থেকে আপনি পেমেন্ট পাবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপসটা একটা ভালো দিক হচ্ছে এই অ্যাপসটাতে কোনো টাইম লিমিটেশন নেই, অর্থাৎ আপনাদের এরকম অনেক অ্যাপসেই দেখা যায় যে একটা কাজ করার পর এরা কিন্তু 15-20 মিনিট বা 30 মিনিটের মতো একটা ব্রেক টাইম দেয়। এই 15-20 মিনিট বা 30 মিনিট আপনি আর কোনো কাজ করতে পারবেন না, বাট এটাতে কিন্তু এরকম কোনো ব্রেক টাইম নেই। এটাতে একটি কাজ করার পর আপনি খুব সহজেই পরবর্তীতে আরেকটি কাজ, যে স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করে আরেকটি কাজ করা কিন্তু শুরু করতে পারবেন খুব সহজেই। তো এটাই কিন্তু এই অ্যাপসের একটা অন্যতম ভালো দিক। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।